হচ্ছে আমরা তাহলে কি টাইপের ভেজিটেবল গুলো কি করব, বয়েল করব বা ব্লাঞ্চ করব। সো ব্লাঞ্চ মানে জিনিসটা বুঝি আমরা, ব্লাঞ্চ হচ্ছে ওটা নিয়ে আসেন আমি দেখাই কোনগুলোকে আমাদের ব্লাঞ্চ করতে হবে আর কোনগুলোকে আমাদের বয়েল করতে হবে। এখানে আমাদের কি কি ভেজিটেবল আছে একটু দেখি আমরা। কলিফ্লাওয়ার আছে, দেন হচ্ছে আমাদের ক্যারট আছে, পটেটো আছে, ক্যাপসিকাম আছে, লং বিনস আছে। লং বিনস আচ্ছা। তো এই যে ক্যাপসিকাম আর লং বিনস এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, ব্লাঞ্চিং করতে হবে। কি করতে হবে, ব্লাঞ্চিং করতে হবে। আর যেগুলো যে ভেজিটেবলগুলো একটু শক্ত হয় অন্যান্য ভেজিটেবল থেকে, যেমন পাপায়া, পেঁপে যেটা, তো পাপায়া, পটেটো, ক্যারট, এই টাইপের যে শক্ত যে ভেজিটেবলগুলো আছে এবং যেগুলো আসলে কাঁচা খাওয়া যায় না, ওই টাইপের ভেজিটেবল আপনি বয়েল করতে হবে। আর যেগুলো হালকা একটু কুক করে খাওয়া যায় এইগুলো আপনি কি করতে হবে, ব্লাঞ্চিং করতে হবে। বুঝা গেছে? তো আমরা হচ্ছে প্রথমে এগুলো বয়েল করব আর ব্লাঞ্চিং করব তারপরে। তো বয়েলিং এর জন্য আমরা আমাদের ভেজিটেবলগুলো দিয়ে দেই। আচ্ছা, এটা যখন নিচে রাখবেন আরো ক্লোজলি আপনাকে ফেলতে হবে। এটা আমরা বয়েলিং কতক্ষণ করব, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট করলেই মোর দেন এনাফ। আচ্ছা, তো এরপরে আসেন আমরা এটা তো আমরা বয়েল করলাম, ডাইরেক্ট সিদ্ধ করলাম আমরা, যেহেতু এটা আমার শক্ত, তাহলে নরমগুলোকে আমরা ব্লাঞ্চিং করতে হবে। আমরা বলেছি তাহলে ব্লাঞ্চিং জিনিসটা কি, ব্লাঞ্চিংটা হচ্ছে পানি যখন ফুটতে শুরু করবে, ফুটন্ত পানির ভিতরে আপনি আপনার নরম ভেজিটেবলগুলো রাখবেন। রাখার পর জাস্ট 10 থেকে 15 সেকেন্ড রাখবেন। 15 সেকেন্ড রাখার পর সাথে সাথে এগুলোকে আবার কি করবেন, আইস ওয়াটার ভিতরে ফেলতে হবে আপনাকে। তাহলে আপনি হট ওয়াটার থেকে সরাসরি আইস ওয়াটার ফেলেন, এটাকে শক দেওয়া বলা হয় অনেকে। আপনি যখন ভেজিটেবলটাকে শক দিবেন, তো শকটা দিলে হবে কি, এই যে ক্যাপসিকামের যে উপরে যে কালারটা আছে, এই কালারটা আপনি ফ্রাই করার পরে বা ভেজিটেবল রান্না করার পরেও কি থাকে, একই রকম থাকে। চাইনিজ ভেজিটেবল আমরা দেখি না, তো চাইনিজ ভেজিটেবলে যে ভেজিটেবলগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া হয়, তো ক্যাপসিকামে কিন্তু কালারটা থাকে না তখন। কালারটা কিন্তু সবসময় কুক করার পরে এরকম থাকে না, এটা একটু লাইট হয়ে যায়। তো আপনি যদি এই ক্যাপসিকাম বা গ্রিন টাইপের বা রেড টাইপের যে ভেজিটেবলগুলো আছে, এইগুলো যদি আপনি কি করেন, ব্লাঞ্চ করে নেন, তাহলে আপনি সব চাইনিজ ভেজিটেবলটা কুক করার পরে কি করতে পারবেন, একই রকম আপনি কালার পাবেন। কালারটা চেঞ্জ হবে না সচরাচর। এক মিনিটের মতো রাখবো, দেন ওইটা আমরা 30 সেকেন্ড রাখবো। রাখার পরে আমরা কি করবো, সাথে সাথে উঠে ফেলবো। এটাতে ঠান্ডা পানি নিয়ে আসবো। তো দর্শক আপনাদেরকে অন্তত স্বাগতম আমাদের সাথে আজকে। তো আজকে আমাদের ছিল মেথডস অফ কুকিং এর ক্লাস। তো আমরা আমাদের স্টুডেন্টদের প্রথমে হচ্ছে স্টেশন প্রিপারেশন, দেন হচ্ছে বিল্ডার ক্লাস যেটাকে আমরা বলি, তো সেটা আমরা আমাদের স্টুডেন্টকে কিভাবে করতে সেটা দেখিয়েছি। দেন হচ্ছে আমরা কোচিং, মেথডস অফ কুকিং এর যে মেথডগুলো আছে প্রত্যেকটা মেথডে তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখানোর ট্রাই করতেছি। তাই হোক তারা বুঝতে পারতেছে এবং যারা আসলে যাদের যেটাতে কনফিউশন আছে আমরা সেগুলো ক্লিয়ার করার ট্রাই করতেছি। তো আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি ক্লাসগুলো হবে। তো আপনারা যারা আসলে আমাদের এই ব্যাচে জয়েন করতে চাচ্ছেন ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কিন্তু আগামী 22 তারিখ থেকেই ক্লাস শুরু হবে। তো আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমাদের সাথে যোগাযোগ আসলে খুবই সিম্পল, জাস্ট কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে মেসেঞ্জারে আমাদেরকে নক দিতে পারেন, অথবা লাইভের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো আপনারা যারা আসলে প্রফেশনাল শেফ হিসেবে নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাচ্ছেন বা অ্যাজ এ প্রফেশনাল শেফ প্রফেশনালি যারা এই সেক্টরটাকে বেছে নিতে চাচ্ছেন বা ইন ফিউচারে যারা রেস্টুরেন্ট বা হোটেল রিলেটেড বিজনেসে জয়েন করবেন, তারাও চাইলে আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। তো আমাদের এই কোর্সে আপনি যখন কোর্স শেষ হবে, আমাদের এখানে 3 মাস কোর্স শেষ হওয়ার পরে আপনি 5 স্টার হোটেলে এবং 4 স্টার অথবা 4 স্টার হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তো এটা আপনার জন্য একটি খুব ভালো অপরচুনিটি। সো যারা জয়েন করতে চাচ্ছেন ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।